বলছে ভাই আপনাদের নির্ধারিত যে ফ্লাইট সেটা তো এখন আকাশে উঠছে প্রায় 12,000 কিলোমিটার উপরে, আপনি এবার বাড়ি ফিরে যান, মনে হয় আল্লাহ আপনার হজ কবুল করেন নি। আমার ভাই আমের আল মাহদি আল গাদ্দাফি তিনি তখন বলতে আরম্ভ করেছেন, ভাই অফিসার, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার বাড়ি থেকে আন্তর্জাতিক বিমানবন্দর ত্রিপলি ইন্টারন্যাশনাল বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে পারেন, আল্লাহর উপরে আমার অটল অবিচল আস্থা এবং বিশ্বাস, আমার আল্লাহ এই বিমানবন্দর থেকে সৌদি আরব পর্যন্ত আমাকে পৌঁছে দেবেন, এটা আমার বিশ্বাস আছে আল্লাহর উপরে। আর আপনার বাধা কি ঠিক আছে বলে কেন? আর আপনার নির্ধারিত যে ফ্লাইট, সেই ফ্লাইট এখন রানওয়ে থেকে প্রায় আকাশ পানে পাড়ি দিয়েছে, 12,000 ফুট উপরে এখন উঠতে আরম্ভ করেছে, কয়েকশো কিলোমিটার হয়তো চলে গেছে। আপনি যাবেন কি করে? সম্ভব নয়, ফিরে যান। আমার বন্ধুরা কিছুক্ষণের মধ্যে যে ফ্লাইট আকাশ পানে পাড়ি দিয়েছিল, সেই ফ্লাইটের যারা পাইলট তারা তখন বলতে আরম্ভ করেছে, অভ্যন্তরে থাকা অফিসারদের সঙ্গে যোগাযোগ, যে কিছু যান্ত্রিক ত্রুটি দেখতে পাওয়া গেছে, আমাদের এই ফ্লাইট জরুরি অবতরণ করতে হবে, না হলে ধ্বংস হয়ে যেতে পারে। আবার তাড়াতাড়ি করে তারা ফিরে এসে রানওয়েতে আবার নামানো হলো। এমন সময় একটা সুযোগ তৈরি হয়েছে, কিন্তু পাইলটকে যখন বলা হচ্ছে, পাইলট বলছে না আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। অফিসার বলছে যে ভাই এবার ঘুরে যান, মনে হয় আল্লাহ সুযোগ দিয়েছিল কিন্তু হলো না, মনে হয় কবুল করেন, এবার ঘুরে যান। আমার ভাই আমের আল মাহদি আল গাদ্দাফি তিনি তারপর বলতে শুরু করেছেন, সে মহান রবের উপরে আমার অটল অবিচল আস্থা এবং বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার বাড়ি থেকে যদি বিমানবন্দর পর্যন্ত নিয়ে আসতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিমানবন্দর থেকে সৌদি আরব পর্যন্ত পৌঁছে দিতে পারবেন। আমার বন্ধুরা কিছুক্ষণ পরে সেই পাইলট যখন আবার আকাশে উড়ান দিয়েছেন, কয়েকশো কিলোমিটার যাওয়ার পরে সেই ফ্লাইটের মধ্যে আবার যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করা গেছে, আবার সেই ফ্লাইট অবতরণ করা হলো 3 বার। আমার বন্ধুরা ফ্লাইটের পাইলট তখন বলছে, কি একজন আছে বলে আমের আল মাহদি আল গাদ্দাফি, বলে ডিয়ার সোহেব আপনার জন্য দরজা খোলা হচ্ছে, সিট বেল্টটা সুন্দর করে বাঁধলেন। এবার আন্তর্জাতিক বিমানবন্দর ত্রিপলি ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে আবার আকাশ পানে যখন বাড়ি দিয়েছেন, আমার ভাই আমের আল মাহদি আল গাদ্দাফিকে নিয়ে আমার বন্ধুরা শেষ মুহূর্ত পর্যন্ত সেই বিমান, সেই ফ্লাইট এবার সৌদি আরব পর্যন্ত পৌঁছে গিয়েছে। সেখানে নামার পর আমার ভাই আমের আল মাহদি আল গাদ্দাফি সারা পৃথিবীর মুসলমানদের কাছে একখানা বার্তা দিয়েছেন। আবাদপুর, পার্শ্ববর্তী শহীদপুর এবং বালিয়ারা এখানকার মুসলমান শুধুমাত্র নয়, সারা পৃথিবীর সমস্ত মুসলমান ভালো করে তোমরা শুনে নাও, এই পৃথিবীর বুকে সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি তোমাদের অটল এবং অবিচল আস্থার বিশ্বাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি তোমরা হয়ে যেতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হয়ে যাবেন। তার প্রমাণ হলাম আমি আমের আল মাহদি আল গাদ্দাফি। সম্মান দেওয়ার মালিক কে? কথা বলে কে? আল্লাহ। আল্লাহর জন্য হয়ে যান, এই কোরআনের জন্য, কোরআনের হয়ে যান, আল্লাহর জন্য হয়ে যান, দেখবেন আপনার সব সমস্যার সমাধান হয়ে গেছে। বলছিলাম বন্ধু আমার, এজন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা কোরআনে কারীমের কাছে আত্মসমর্পণ করো, তোমার সম্মান, তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দেব। ওয়ালা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাহুল্লাহ, সম্মান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। এজন্য হাদিসের পরিভাষায় মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, এমন একখানা ধর্মগ্রন্থ তোমাদেরকে দেওয়া হয়েছে যেটা পড়লেও আবার মানুষ নেকি পায়। নেকি আছে না নেই? কথা বলে নেকি আছে না নেই? ভাই পৃথিবীতে আমার কোন ধর্মগ্রন্থ আছে যেটা পড়লে নেকি পাওয়া যায় আপনাদের জানা আছে? কিন্তু কোরআন পড়লে নেকি আছে না রে? হাদিসের পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শহীদপুরের মুসলমান নারী পুরুষ বালক করে শুনে নাও, এমনই একখানা ধর্মগ্রন্থ তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা যদি মূল্যায়ন করো, পড়তে যদি বসো, এ কোরআনে কারীম থেকে একখানা অক্ষর যদি তোমরা পাঠ করতে পারো, তোমাদের আমল নামা আমি আল্লাহ আমার পক্ষ থেকে 10 খানা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? একটা অক্ষর পড়লে কটা নাকি? 10। তাহলে কটা নাকি? 10টা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন,
আইয়াজুযু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কোরআন